গ্রামে বসবাস করত অসীম। অসীম ছোটবেলা থেকেই দেখেছে শহরের রাস্তার ধারে ছোট্ট একটা ঠেলা গাড়িতে তার বাবা ফুচকা বিক্রি করত। বাবার বয়স হয়েছে, বাবা একদিন অসুস্থতার কারণে মারা গেছে। তার পরিবার চালাবার জন্য তাকে এবার শহরে গিয়ে কিছু কাজ করতে হবে। আমি ভেবেছিলাম বড় হয়ে আমার বাবার মতো ফুচকা বিক্রি করব। বাবা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে ফুচকা বিক্রি করতে হয়। আচ্ছা, আমি বাবার মতো ফুচকা বিক্রি করব। মা, আমি ঠিক করে নিয়েছি আমি ফুচকা বিক্রি করব, সেই জন্য আমি শহরে যাচ্ছি। আরে বাবা, তা কি করে হয়? তুই বুঝতে পারছিস না, তোর বিয়ে শাদির বয়স হয়েছে। তুই যদি ফুচকা বিক্রি করিস তাহলে আমি মেয়ে পাবো না, তোকে বিয়ে করাতে পারবো না। তুই তো বাবা অনেক দূর পড়ালেখা শিখেছিস, দেখ না কোনো চাকরি পাস কিনা, কারণ চাকরিওয়ালা ছেলের সাথে সকলে তার মেয়ের বিয়ে দিতে চায়। অসীম কিছুতেই তার মায়ের কথা শোনে না। সে ঠিকই করে নেয় সে বাবার মতো ফুচকা বিক্রি করবে। তাই শহরে এসে ছোট্ট একটা ভাড়ার ঘরে থাকতে শুরু করে আর বিকেল হলেই পার্কে গিয়ে ফুচকা বিক্রি করে। এইভাবেই তার দিন চলছে। বাবারে, কবে বিয়ে করবি বলতো? শহরে 3 বছর ফুচকা বিক্রি করছিস, ভালো টাকা ইনকাম করিস, কিন্তু একটা সমস্যা হলো, এখানে যে মেয়ের বাবাকে বলি আমার ছেলে শহরে গিয়ে ফুচকা বিক্রি করে, সেই বিয়েতে না করে দেয়। এক কাজ কর বাবা, তুই একটা ছোটখাটো চাকরি খোঁজ, তাহলে তোর জন্য সুযোগ্য পাত্রী আমি খুঁজে পাবো। মা, তোমাকে আমার বিয়ের ব্যাপারে চিন্তা করতে হবে না। আমি একটা শহরের মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করব। তারা আমার ফুচকা বিক্রি করা নিয়ে কোনো আপত্তি নেই। আসলে শহরে আসার পর থেকে অসীম একটা মেয়েকে পছন্দ করে। অনেক সাহস করে মেয়েটাকে তার মনের কথা বলে। আমি প্রত্যেকদিন দেখি আপনি বাজারে আসেন, আমার আপনাকে খুব ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আসলে আমি একজন ফুচকা ব্যবসায়ী, কিন্তু আমি দিন গেলে 4 থেকে 9 হাজার টাকার মতো ইনকাম করে থাকি, যে কোনো একটা সরকারি চাকরিওয়ালা ব্যক্তির থেকে অনেক বেশি। কিন্তু আমি খেটে ফুচকা বিক্রি করি বলে সবাই আমাকে নিয়ে মজা করে। আপনি বলুন, আপনার আমাকে ভালো লাগে? আরে, আপনি তো অদ্ভুত মানুষ। এইভাবে কেউ কাউকে প্রপোজ করে নাকি? আর তো আপনি আমার নামও জানেন না, তার মধ্যে আমাকে প্রপোজ করে দিলেন। আমার নাম নীলাঞ্জনা, আমি কলেজে পড়ি। আমার আপনাকে খুব ভালো লাগে। আমি তো আপনার দোকান থেকে ফুচকা খাই। আপনার তৈরি ফুচকা খেতে আমার দারুণ লাগে। এরপর থেকে নীলাঞ্জনা আর অসীম একে অপরের সাথে মেলামেশা শুরু করে এবং প্রেম করা শুরু করে। এইভাবে কয়েক মাস চলে। আচ্ছা নীলাঞ্জনা, তুমি তো তোমার বাবা মা কি করে কিছু বললে না। আমার গ্রামে বাড়ি, আমার মা একজন হাউস ওয়াইফ, বাবা মারা গেছে। আরে, আমার বাবা তো একজন হোটেলের মালিক। এই কথা শুনে অসীম চমকে যায়, কারণ অসীম নীলাঞ্জনাকে খুব সাধারণ ঘরের মেয়ে ভেবেছিল। আরে নীলাঞ্জনা, তুমি এটা আগে কেন বলনি বলো তো? আমি যে তোমাকে খুবই সাধারণ ঘরের মেয়ে ভেবেছিলাম। তোমার বাবা এক হোটেলের মালিক, তোমার বাবা আমার সাথে তোমার কেন বিয়ে দেবে? তোমার বাবা তো জানতে পারলে তোমাকে বড়লোক ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে জোর করে। না না, একদম তা না। আমার বাবা খুবই ভালো মনের মানুষ। আমার বাবাও প্রথমে শহরে ছোট্ট একটা ঠেলা গাড়িতে করে ঘুগনি মুড়ি বিক্রি করত। এখন তার বিশাল বড় হোটেল। আমার বাবা পরিশ্রমে বিশ্বাসী। নিজেদের মধ্যে অসীম নীলাঞ্জনা কথা বলা বলি করছিল। এমন সময় নীলাঞ্জনাকে একটা ছেলের সাথে বসে থাকতে দেখে ফেলে তার বাবা। তা দেখে তিনি ভীষণই রেগে যায় এবং ঘরে নীলাঞ্জনা আসতেই নীলাঞ্জনাকে বলে, তুই আজকে যার সাথে পার্কে বসে কথা বলছিলিস, তুই জানিস সে একজন ফুচকা ব্যবসায়ী। আমি তাকে শহরের ধারে রাস্তায় ফুচকা বিক্রি করতে দেখেছি। তুই আমার মেয়ে হয়ে কিভাবে ফুচকা বিক্রি করে এমন একজনের সাথে কথা বলতে পারলি? আমার তো মনে হয় তোরা প্রেম করছিস। আমাকে সত্যিটা খুলে বলতো। হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরেছো। আমি তো ওর সাথে প্রেম করি। ওকে আমি ভীষণ ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। বাবা, আমি জানি তোমার কোনো আপত্তি নেই। তুই কি বোকার মতো কথা বলছিস? আমার আপত্তি থাকবে না মানে? আমার তো আপত্তি আছে। তুই তো জানিস আমি শহরের মস্ত বড় হোটেলের মালিক। আমার মেয়ে কিনা একটা ফুটপাতে ফুচকা বিক্রি করবে এমন একজনের সাথে বিয়ে করবে, সেটা কিভাবে আমি মেনে নেব? আমি এটা মেনে নিব না। তুই এক্ষুনি ওই ছেলেকে ভুলে যা। আমি তোর জন্য কোনো বড় লোক বাড়ির ছেলে খুঁজবো। বাবা, তুমি না পরিশ্রমে বিশ্বাসী? আগে তুমি ঠেলা গাড়িতে করে ঘুগনি মুড়ি বিক্রি করতে,
আর এখন তুমি কিনা এসব কথা বলছো? তুমি আমাকে ছোটবেলা থেকে পরিশ্রম করতে শিখিয়েছো। আমি কোনো বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করব না। দরকার পড়লে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। এই বলে নীলাঞ্জনা বাড়ি থেকে বেরিয়ে যায়। তার বাবাও নীলাঞ্জনার উপর ভীষণ চটে যায়। অসীম, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তুমি আমাকে বিয়ে করো। কেন বলো তো, কি হলো? তুমি হঠাৎ বাড়ি থেকে পালিয়ে এলে? আমি তোমাকে ভালোবাসি। আমার বাবা তোমার সাথে আমার বিয়ে দেবে না বলেছে। বলেছে কোনো ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে দেবে, তাই আমি পালিয়ে এসেছি। আমি জানতাম এটাই হবে। আচ্ছা, তুমি তোমার বাড়ি ফিরে যাও। এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা তোমার ঠিক হয়নি। আমি চেষ্টা করব তোমার বাবার সাথে কথা বলতে। তার আগে আমাকে কিছুটা সময় দাও। আমি আমার ফুচকা ব্যবসাটাকে ভাবছি একটু আধুনিক করব। নীলাঞ্জনা অসীমের কোনো কথাই শোনে না। অসীমের সেই ছোট্ট ভাড়ার ঘরে থাকবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। অসীমও কি করে উঠবে তা বুঝতে না পেরে অসীম নীলাঞ্জনাকে বিয়ে করে তাদের ঘরে ঢোকে। তুমি দেখো অসীম, আমি তোমার সাথে ব্যবসা করে দেখিয়ে দেব। আমরাও আমার বাবার মতো বড় হোটেল খুলতে পারবো। সে তো আমারও ইচ্ছা। আমিও চাই আমার এই ছোট্ট ফুচকার ব্যবসাটাকে অনেক বড় করতে, কিন্তু কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তুমি জানো অসীম, আমার বাবা প্রথম ঘুগনি মুড়ি বিক্রি করত। তারপরে আস্তে আস্তে টাকা জমিয়ে জমিয়ে তার সাথে আরেকটা আইটেম বাড়ালো। এইভাবে করতে করতে ঘুগনি মুড়ি, ডিম ভাজা, পকোড়া, তারপর আস্তে আস্তে মোমো, কাটলেট এইসব বিক্রি করতে করতে এক সময় অনেক টাকা জমিয়ে একটা রেস্টুরেন্ট খুললো। এখন সেই রেস্টুরেন্টে জাপানি, চাইনিজ সব রকমের খাবার পাওয়া যায়। এখন আবার আমার বাবা সেই হোটেলে অনেক লোক রেখে কাজ করায় আর নিজে বসে বসে শুধু টাকা গোনে। তাহলে আমি এক কাজ করতে পারি। আমি শুধু টক জল দিয়ে ফুচকা বিক্রি করি। আমার বাবা এক সময় দই ফুচকা বিক্রি করতো। আমি একসাথে দই ফুচকা আর পাপড়ি চাট বিক্রি করি। আমি কাল থেকে তোমার সাথে যাব, গিয়ে একসাথে ফুচকা বিক্রি করব। আমার একটা আইডিয়া আছে, আমরা ঘুগনি ফুচকাও তো বিক্রি করতে পারি। পরের দিন অসীম নীলাঞ্জনা একসাথে ফুচকা বিক্রি করতে থাকে। আচ্ছা দিদি, আপনাদের কাছে কি কি ফুচকা পাওয়া যায়? দই ফুচকা, ঘুগনি ফুচকা, টক জল ফুচকা। তুমি একবার দই ফুচকা আর ঘুগনি ফুচকা খেয়ে দেখো, খুব কম দামে আর খুব টেস্টি। আমাকে 1 প্লেট ঘুগনি ফুচকা আর দই ফুচকা দিন। দই ফুচকা, ঘুগনি ফুচকার নাম শুনে অনেক লোক দোকানের সামনে ভিড় করে সকলে সে ফুচকা খেতে থাকে। সেই দিন অনেক টাকার ফুচকা বিক্রি করে দুজনে। একদিন নীলাঞ্জনা আর অসীম ফুচকা বিক্রি করছিল। দূর থেকে তার বাবা তাদের দেখে নেয় আর মনে মনে ভীষণ রেগে যায়। সেদিন রাতে এসে নীলাঞ্জনা অসীমকে বলে, আচ্ছা অসীম, আমরা তো বাজারের ধারে একটা বড় ঠেলা গাড়িতে করে অনেক রকম ফুচকা বিক্রি করতে পারি। আমি শুনেছি অনেক জায়গায় পুদিনা পাতার ফুচকা, চুরমুর, পাপড়ি চাট এইসবও বিক্রি করা যায়। তার সাথে যদি আমরা চিজ ফুচকা, চিকেন আলু ফুচকা এইসব বিক্রি করি তাহলে তো খুব ভালো হবে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আমাদের ব্যবসাটাকে বাড়াবো। এইভাবে করতে থাকলে দেখবে আমরা একদিন বড় একটা ফুচকার হোটেল দেব। সেখানে বিভিন্ন রকমের চাট, ফুচকা এইগুলি পাওয়া যাবে আর লোকজন এসে খাবে। পরের দিন অসীম আর নীলাঞ্জনা অনেক রকমের ফুচকা বিক্রি করতে থাকে। বিশেষ করে চিকেন ফুচকা আর চিজ ফুচকা নাম শুনে আরো অনেক লোক তাদের দোকানের দিকে আসে। প্রথম থেকেই তার দোকানে প্রচুর ভিড় হতো। সেদিন নীলাঞ্জনা আর অসীম কাস্টমারকে ফুচকা দিতে দিতে পাগল হয়ে যায়। দিনের শেষে অনেক টাকা লাভ হয়। এইভাবে কয়েক মাস কাজ করতে করতে তাদের কাছে অনেক টাকা জমে যায়। তখন তারা ঠিক করে ফুচকার একটা দোকান খুলবে, যেখানে হরেক রকমের ফুচকা আর চাট বিক্রি হবে। লোকেরা এসে বসে খাবে আর আড্ডা মারবে। দেখলে তো অসীম, আমি বলেছিলাম না আমরা দুজনে মিলে ঠিকই পারবো সবকিছু করতে। নীলাঞ্জনা, এবার তোমার বাবার কাছে যায়। আসলে তোমার বাবা ভুল ছিল না। কেউ চায় না তার নিজের মেয়ের বিয়ে একজন গরিব লোকের সাথে হোক। এমন সময় পেছন দিক থেকে নীলাঞ্জনার বাবা এসে বলে, মা, আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দে মা। আসলে মা, আমি ভুলে গেছিলাম মানুষ পরিশ্রমের দ্বারাই সবকিছু করতে পারে। আমি খুব অহংকারী হয়ে গেছিলাম। আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। আমি তোদের খুশিতে খুব খুশি। তোরা তো এখন শহরের সব থেকে বড় ফুচকা ব্যবসায়ী হয়ে গেছিস। একটা ছোট দোকান থেকে কিভাবে অসীম, তুমি আর আমার মেয়ে একটা বড় ফুচকার হোটেল খুলে ফেললে, সেটা অবিশ্বাস্য।
তোমাদের দেখে অনেক অনুপ্রেরণা পাই।